যত শক্তিশালী, কারণ আপনারা 4 দলীয় ঐক্য জোটের সদস্য, বিরোধী দল ততটা না। এটা ঠিক নয়। উনি বিরোধী দলের নেত্রী এবং ডাকসেটের নেত্রী, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন নেত্রী এবং জাতির কাছে তিনি পরিচিত, বিশেষ করে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সন্তান হিসেবে পরিচিত, তার একটা ইমেজ রয়েছে। উনি পার্লামেন্টে কথা বলতে পারেন, কিন্তু তাকে মাইকি দেয়া হয় না, তিনি কথা বলবেন কি করে? আমি সাক্ষী। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে আমি ঠিক এভাবেই বলবো যে আমার উপস্থিতিতে উনি ফ্লোর নিয়েছেন, কথা বলেছেন, কথা বলা শুরু করেছেন। কোনো বিধি নেই ওখানে, নিয়ম হচ্ছে বিধি মোতাবেক কথা বলা, বিধি ছাড়াই কথা বলা শুরু করেছেন। কথা বলতেছেন। স্পিকার সাহেব বলছেন যে অনুগ্রহ করে সংক্ষেপ করেন, মেহেরবানি করে সংক্ষেপ করেন। এরকম উনি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, আমি আমার নিজের চোখে আমি উপস্থিত থেকে দেখেছি 50 মিনিট পর্যন্ত কথা বলেছেন। তারপরেও যখন উনি থামতেছেন না, এরপরে উনি স্পিকার সাহেব ওয়ার্নিং দিয়েছেন যে আপনি যদি না থামেন তাহলে আমি মাইক বন্ধ করে দিতে বাধ্য হব। তারপরে উনি মাইক বন্ধ করে দিয়েছেন। তখন উনি বলছেন যে আমাদেরকে যখন কথাই বলতে দেওয়া হবে না তখন আমরা হাউসে থাকবো না। এটা তো ঠিক না। পার্লামেন্টের কিছুটা নিয়ম নীতি আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই রুলস অফ প্রসিডিওর মেনে নিয়েই প্রত্যেককে কথা বলা উচিত এবং এই আচরণ বিধি মেনে চলা উচিত। উনি সেটা করেননি। যাক, আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে দেশে তালেবান আছে এবং সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, এই কথা উনি দেশে বিদেশে সমানে ছড়িয়েছেন। কিন্তু আপনি যদি আমি আপনাকে একটু থামিয়ে দিচ্ছি, আপনি বলবেন। শুধুমাত্র উনি ছড়ান নাই, আপনি যদি এখানকার পেপারগুলো দেখেন, এখানকার গার্ডিয়ান থেকে আরম্ভ করে বেশ কিছু এরকম ওয়ার্ল্ড রিকগনাইজড জার্নাল দেখেন, আপনি দেখবেন আমাদের দেশের সংখ্যালঘুরা যে নির্যাতিত হচ্ছে তার উপর বিভিন্ন রকম আর্টিকেল প্রায় এসে লেখা আসছে। আপনি এটাকে অস্বীকার করবেন? আমি অস্বীকার তো করবই। কেন করবে? এই কারণে যেহেতু আমি বাংলাদেশের সেখানে আমি থাকি এবং আমি নিজে সাক্ষী, একজন জনপ্রতিনিধি, পার্লামেন্টের কথা বলি, সারা দেশ আমি সফর করি। আপনাকে নিরপেক্ষ হতে হবে। হ্যাঁ, আপনাকে নিরপেক্ষ হতে হবে। আমি এখন একজন নিরপেক্ষ বাংলাদেশী হিসেবে বলছি যে আমার নিজের দেখা যেটা, গার্ডিয়ান পত্রিকার সাংবাদিকরা এখান থেকে তাদের সাপ্লাই করা কোনো খবর যদি পরিবেশন করে, পত্রিকার খবর অথবা কোনো নিউজ, এটা তো ওহির সমান মর্যাদা রাখে না, যেটা বিশ্বাস করতেই হবে। এরকম তুলনাতেই আমরা যাব না, এরকম তুলনাতেই আমরা যাব না। তারপরেও যেহেতু বর্তমান বিশ্বে পেপারগুলো বা কিছু কিছু পেপারের গ্রহণযোগ্যতা এত, আমরা মনে করি যে হ্যাঁ, এই ধরনের পেপারে আসলে, যেমন বাংলাদেশের অনেক পেপার দেখলে আমরা বুঝি এটা আওয়ামী লীগ কেন্দ্রিক পেপার, অর্থাৎ আওয়ামী লীগের নিউজটা ফলো করে ছাপা হবে, বিএনপি পেপার বিএনপির ফলো করে ছাপা হবে। কিন্তু গার্ডিয়ান সম্পর্কে এই ধরনের অভিযোগ সাধারণত কেউ করে না। অর্থাৎ গার্ডিয়ানে যদি কখন কোনো নিউজ আসে বা এরকম কিছু জার্নাল আছে যখন আসে, তখন আমরা তার গ্রহণযোগ্যতাটা হয়তো একটু বেশি ধরি। হ্যাঁ, ধরা যেতে পারে, কিন্তু আমি বলতে চাইবো যে গার্ডিয়ান হোক, টাইমস হোক বা ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ হোক, যে সমস্ত বড় বড় নাম করা পত্রিকা পৃথিবীতে আছে, এই পত্রিকাগুলি কারা পরিচালনা করেন, এর পলিসি কি, তারা কি মুসলমানদের পক্ষে কোনো কথা বলবে? এমনও তো হতে পারে যে যেহেতু এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এবং অতীতের সরকার যারা এর আগে ছিল তারা ইসলামকে সাপ্রেস করার জন্য চেষ্টা করেছে, আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ তার আমলে, শাসন আমলের শেষ দিকে এসে পাবলিক সিকিউরিটি অ্যাক্ট, এই অ্যাক্ট বলে 26,000 আলেমদেরকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ এটা কেন করবে? আপনার কেন মনে হয়, মানে আওয়ামী লীগ কেন ইসলামের বিপক্ষে যাবে? কারণ আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ মুসলমান। যদি সেটাই হয়ে থাকে, যদি সেই কারণে হয়ে থাকে, আওয়ামী লীগ কেন করবে? আওয়ামী লীগের লাভটা কি? আওয়ামী লীগের ভোট দরকার বাংলাদেশি মুসলমানদের। আওয়ামী লীগের কাছে বাংলাদেশি মুসলমানদের সকলের ভোট প্রয়োজন হতো যদি তাদের একটা ফিক্সড ডিপোজিট না থাকতো। তাদের একটা ফিক্সড ডিপোজিট আছে, সেটা হলো মাইনরিটি ভোটগুলি অলমোস্ট তারাই পেয়ে থাকেন। কেন? আপনি মাত্র বললেন আপনার মিটিং এ হিন্দুরা আসেন, নন মুসলমানরা আসেন। আমি সেজন্য অলমোস্ট শব্দ ব্যবহার করি। জি, অবশ্যই। কেন আওয়ামী লীগ, তার মানে কি আওয়ামী লীগ কি তাদের সুযোগ সুবিধা বেশি দেন যেটা আপনারা দেন না? আপনারা তো সাপ্রেস করেন। না, সেটা নয়। তাহলে মূল বিষয়টা হলো যে আওয়ামী লীগ সেকুলারিজমে বিশ্বাসী। সেকুলারিজমে বিশ্বাসী না? আমিও বিশ্বাসী নই, ইসলামও বিশ্বাসী নয়। মানে কি আমাদের খুলে বলেন, কেন বিশ্বাসী না? সেকুলারিজম, সবার আগে মানুষ সত্য, তার উপরে নাই, এরকম একটা কথা তো আছে। হ্যাঁ, এটা কোনো কবির কথা। হ্যাঁ, তারপরেও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ইসলাম আপনাকে বলেছে। আমি মুসলমান হিসেবে যেটা, আমরা সবাই মুসলমান হিসেবে যেটা বলতে চাই যে সেকুলারিজম শব্দের অর্থ কি? সেকুলারিজম, এটা এই শব্দের অর্থই হচ্ছে
ধর্মবিরোধিতা এবং ধর্মহীনতা। দুনিয়ার সব ডিকশনারি এটাই বলে যে সেকুলারিজমের অর্থ হচ্ছে ধর্মহীনতা। তো তারা একটা দলিল আনে যে ধর্ম নিরপেক্ষ করতে হবে, কারণ কোরআন শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা এই আয়াত নাজিলের শানে নজুল জানেন না বলে এই কথাটা তারা বলেন। এটা শানে নজুল হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাদের মূর্তিগুলোকে কিছুদিনের জন্য প্রণাম করো, আমরাও কিছুদিন তোমাদের মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করে আসবো, আমরা ধর্মকে 50-50 করে